কি ভাই কবি বিশেষজ্ঞরা আপনারা সবাই কই জানি না বড় মালিক। না মানে গত 28 মে সাকিব ভাইয়ের আপকামিং সিনেমা তুফানের গান কিন্তু রিলিজ হয়েই গেল। দেখেন ভাই আজকের ভিডিওটা দুইটা ধাপে হবে, ঠিক আছে? প্রথম ধাপে জানার চেষ্টা করব গানটা কেমন ছিল এবং দ্বিতীয় ধাপে ওয়াশ করা হবে তাদেরকে যারা বলেছিলেন গানটা কপি। তো চলুন প্রথম ধাপে তুফান সিনেমার গানটা নিয়ে কথা বলা যাক। দেখেন ভাই গানের টিজ দেখে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম গানটা আমার কাছে ভালোই লাগছে, কারণ প্রথম দেখাতেই বিদেশি একটা ভাইব ছিল যা আমার মতো সাকিবিয়ানদের গানের প্রতি আগ্রহ এবং তুফান সিনেমার প্রতি আমাদের চাওয়াটা কিন্তু হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। মানে ভাই মোট কথা গানের মেকিংটা কিন্তু এক কথায় জোস ছিল, জোস। তাছাড়া মিমি চক্রবর্তী এবং সাকিব ভাইকে যা মানিয়েছে না পুরোই আগুন। আর হ্যাঁ গানের মধ্যে রায়হান রাফির এন্ট্রিটা কিন্তু ছিল অন্যরকম। হ্যাঁ আমাদের শিল্পী সাহেবকেও কিন্তু গানের মধ্যে দেখা গেছে যা কিন্তু বলতে গেলে একেবারে ভিন্ন, যা সচরাচর দেখা যায় না। এক কথায় গানের মেকিং থেকে শুরু করে কিন্তু গানের কথা সবকিছুই কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে ভাই একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন তুফান সিনেমার এই গানটাতে যে কথাগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু আমরা সব সময় শুনে থাকি এবং বলে থাকি। ইতিপূর্বে আপনারা যে আইটেম সংগুলো শুনছেন সেই আইটেম সংগুলোর মধ্যে এমন কিছু কথা ছিল যা আপনারা কখনো শোনেননি এবং কি বুঝতেও পারেননি যে এই কথা দিয়ে গানটার ভিতরে কি বোঝানো হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে তুফান সিনেমার গানের কথাগুলো কিন্তু একেবারে সহজ সরল ছিল, যার সবাই বুঝতে পারে। ঠিক বলেছো। সব মিলিয়ে গানটা যে অসাধারণ হয়েছে এটা কিন্তু আমাদেরকে মানতেই হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন আসি মূল কথায়, অর্থাৎ আজকের ভিডিওর দ্বিতীয় পার্টে। ওকে ওকে। দেখেন ভাই তুফান সিনেমার ট্রেজার এবং গানের টিজ দেখে যারা মাতামাতি করলে যে গানটা কপি, পোস্টার এআই দিয়ে বানানো এবং কি পুরো সিনেমাটা এনিমেলের কপি বলে চালিয়ে দিলেন, আপনারা সবাই কই? মানে ভাই আপনাদের মুখটা একটু দেখতে চাই। দেখেন ভাই প্রথমে আপনারা বললেন তুফান সিনেমার পোস্টার এআই দিয়ে বানানো, দ্বিতীয়ত বললেন তুফান সিনেমার ট্রেজারও নাকি এনিমেলের কপি। এই অবধি তো সব ঠিকই ছিল ভাই, আজাইরে কেন বলতে আসলেন তুফান সিনেমার গানটাও কপি? কি বলবো, যাই হোক। দেখেন ভাই তুফান সিনেমার গানের টিজ মুক্তি পাওয়ার পরে আপনারা যারা বললেন যে তুফান সিনেমার গানটা নাকি এই গানের কপি, কই রে ভাই কই? না মানে আপনারা কই গেছেন? আপনারা কি গানটা শুনছেন নাকি গানটা খুঁজেই পাননি, নাকি গানটা যে রিলিজ হয়েছে সেটাই আপনারা জানেন না, ঘুমাইতেছেন? মানে ভাই একজন সাকিবিয়ান হিসেবে আপনাদেরকে অনেক কিছু বলার ছিল, কিন্তু সামাজিকতার চিন্তা করে আপনাদেরকে অনেক কিছু বললাম না। শুধু একটা কথা বলি ভাই, দেশি সিনেমা আপনার ভালো নাই লাগতে পারে, আপনি দেখেন না, আপনারা তো কেউ জোর করতেছে না। মানে ভাই আমি বলতে চাচ্ছি যে জিনিসটা আপনার ভালো লাগে না আপনি সর্বোচ্চ সেই জিনিসটাকে স্ক্রিপ্ট করতে পারেন, উল্টাপাল্টা মন্তব্য করার অধিকার কিন্তু আপনারা কেউ দেয় নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিষয়টা যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ভাই একটা জিনিস যদি সবার কাছে খারাপ লাগে তাহলে কিন্তু সবাই খারাপ মন্তব্য করবে, আর সেখানে কেবলমাত্র তুফান সিনেমার গানটার টিজ মুক্তি হয়েছে, পুরো গানটাও কিন্তু মুক্তি পায় নাই। আর আপনারা কি করলেন? আপনারা জাস্ট 20 সেকেন্ডের টিজ দেখে বলে দিলেন যে গানটা কপি কিনা। কোনো কথা মানে ভাই বলতে খারাপ লাগে না যে বাঙালি বিশ্বের মধ্যে একমাত্র জাতি আছে যারা নিজের পিছনে নিজেরাই বাস গোজে। কথাটা ঠিকই বলেছেন। ওকে আজকের ভিডিওর মেসেজটাই হচ্ছে কোন জিনিসটা পুরোপুরি নিশ্চিত না হয়ে অযথা সমালোচনা করা আর জ্বর হলে ব্যথার ট্যাবলেট খাওয়া কিন্তু একই। আমি কি বাড়িয়ে বলেছি? ওকে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নোংরামি করবি রোস্টিং হয়নি, আমি বিপ্লব রোস্টার বিপ্লব।